আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। চলে গেল আমার দুইটা সন্তান, মানে এতিম হয়ে গেল আর কি। আমার তো কিছু নাই, সব শেষ। স্টাফ ছিল দীর্ঘদিন, উনি চাকরি করছে আয়া হিসাবে, বাচ্চাদের মানে ছুটি হয়েছে গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। আপনারা সবাই মাফ করে দিয়েন। আমি মানসিকভাবে ভাঙ্গা গেছি। আমার দুইটা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙ্গা গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। যেই মালিকের চাকরি করি, আমার স্যারে কইতেছে যে আপনার ওয়াইফ এরকম বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইলো, মাইলেস্টের প্রতিপক্ষ থেকে আর কোনো একটা ডিসিশন নেয় নাই। আমরা মিডিয়ার জগতে এমনও কিছু পাই নাই। কি আশায় থাকে আমার সব শেষ, কাগজপত্র লাগে, এগুলো আমার সব শেষ, আমার কিছু নাই। এই যে এত বড় দুর্ঘটনায় গেল, আপনার মতো আরো 35 জনের, হ্যাঁ আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। মিডিয়ার জগতে আমি আমার ওয়াইফের দেখার জন্য আমার মোবাইলে এমবি ভরছি, আমার ওয়াইফের পাই নাই। ডাক্তারদের একটা ভিডিও আছে, সেনাবাহিনীর একটা ভিডিও আছে, আমার ওয়াইফের ভ্যানগাড়ি দিয়া নিয়ে বাংলাদেশ মেডিকেলের থেকে আবার এনে ঢাকা বাহান ইউনিটিতে আছে ইমার্জেন্সিতে। আমার ছেলে হইলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে, মিডিয়ার মাধ্যমে কোন প্রকাশ আপনারা কি লেখালেখি করেন এটা আমি জানি না। চলে গেল আমার দুইটা সন্তান, মানে এতিম হয়ে গেল আর কি। আমার তো কিছু নাই, সব শেষ। আমার অনেক স্বপ্ন, অনেক কিছু আশা ছিল, ভবিষ্যতে আমার ওয়াইফের নিয়ে আমি আগাইমু, দুজনের চাকরি করবো। অসহায় পরিবার, মানে অসহায়ের ভিতরে আরও অসহায়ের ভিতরে আমি পড়ে গেছি, অসহায়ের ভিতরে মানে আরও অসহায় পড়ে গেছি। আমার সন্তান যে আমি কীভাবে যে মানুষ করবো, এটা অন্ত আমি আর কোনো কিছু মাথায় মানসিকভাবে মানে আমি ভাঙ্গা গেছি আর কি। এখন তো জানাজা বলতে এখন তো মনে করেন আমরা লাশ পাইছি, কতক্ষণ লাগে সময় গ্রামের বাড়ি নিতে, এটাই হলো মেন কথা। লাশ এখন ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ওইখানে ওই আয়া হিসাবে স্টাফ ছিল, স্টাফ, ঠিক আছে। হ্যাঁ বাচ্চাদের ছুটি হয়েছে, বাচ্চাদের মানে গার্জিয়ানের দেওয়ার সময় দুর্ঘটনাটা হয়েছে। উনি তো ওখানে দীর্ঘদিন চাকরি করছে স্টাফ। হ্যাঁ উনি আমারে বলছে যে আমি এই বাচ্চা থুইয়া যদি আমি চলে যাইতে পারতাম তাহলে আমি বাইসা যাই পিছন দিয়া, কিন্তু চিন্তা করলাম আমার সন্তান আছে, আরেকজনের সন্তানের চিন্তা ভাবনা করে আমি আর দ্রুত কোনো দিকে যাই নাই। আমি এখান থেকেই বাচ্চা উদ্ধার করতে যাই, আমার এই দুর্ঘটনাটা হয়েছে। উনি আমার সাথে প্রথম দিন মানে আইসিইউতে আমার কথাবার্তা বলছে।